ভুল করে বললি আমার কিন্তু অপমান। কি অপমানের যোগ্য তুই? শোন করি শোন, মরিয়া পচিও যদি যাই রসতন, তথাপি না দেব তো গঙ্গা চরণে ফুল জল কি বিনিময়ে দেব। অনেক সময় হয়েছে, প্রতিদিনের নেই আজ যে আমার পুজো অর্চনার সময় হয়েছে। যেদিন থেকে আমার এই রাজপ্রাসাদে নতুন দেবীর পুজো আরম্ভ করেছি, সকলে কুশলে মঙ্গলে রয়েছে। স্বামী যেদিন বাণিজ্যে যায় আমাকে বলে গেছিল, ওগো সনকা, এই চম্পকের প্রজাবর্গ রইল, আমি আমার স্বামীর অবর্তমানে এই চম্পকের প্রজাবর্গর মঙ্গল কামনা চাই। প্রজাদের সুখে আমি সুখী, প্রজাদের দুঃখে আমি দুঃখী, তাই তো সুখে দুঃখে প্রজাদের পাশে থাকাই আমার কর্তব্য। তাই তো ওই প্রজাবর্গর মঙ্গল কামনার জন্য, স্বামী দেবতার মঙ্গল কামনার জন্য আমি আরম্ভ করেছি এই নতুন দেবীর পুজো অর্চনা। তাই সময় হয়েছে মা মনসার পুজো করার। কোথায় দাস দাসী? বলো মা। এসো মা। জানো মা, প্রণাম হয় মা। থাক মা, তব চরণে প্রণাম রানীমা। থাক থাক মা। আমার স্নান করা হয়ে গেছে মা। হ্যাঁ, আমার পুজোর সামগ্রী নিয়ে এসেছো? এই দেখুন রানীমা, চলো মা। আজই যত্ন সহকারী আজই পুজোর সামগ্রী নিয়ে এসেছি আপনার মন্দিরে। সত্যি মা, তাই তো তোমাদেরকে রানীমা, নেড়া। চলো রানীমা চলো। চল বাছা, আমরা যাই ওই মা মনসার পুজো করবো। বেশ রানীমা। এসো মা। মাগো, দয়া করো মা, তোমার আশীর্বাদে যেন আমার এই চম্পক নগরে সকলে কুশল মঙ্গলে থাকে মা, এই আশীষ প্রদান করো মা। মনে বড় অভিলাষ নিয়ে আমি তোমার ঘটবাড়ি নিয়ে এসেছি আমার এই রাজপ্রাসাদে মা। যতবার তোমার চরণে পুষ্প জল দিই মা, অন্তরখানা ঝুড়িয়ে যাই। যতবার আমি তোমার নাম মুখে উচ্চারণ করি, আমার এই ক্লাপিত হৃদয়ে যেন শান্তি পাই। তাই তো এই হতভাগিনী সনকার প্রণাম নিও মা, প্রণাম নিও। আরি শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধের ধূপি জেলে আসন পেতেছি। ওগো প্রদীপ জেলে নেব তোমায় বরণ করে, প্রদীপ জ্বালিয়ে নেব বরণ করে। আমার ঘরে থেকো আলো করে। বলি জয় জয় মা মনসারি জয়। এসো মা মনসা বস ঘরে, আমার ঘরে থেকো আলো করে। জয় জয় মা মনসা দেবী।
আশা পূরণ করো ঘটে বসে। এসো মা মনসা বসো ঘটে, ভক্তেরই আশা পূরণ করো তুমি। জয় জয় মা মনসা দেবীর জয়। মনির মাতা ভগ্নী বাসুকৃষ্ণ জলৎকার মনির পত্নী মনসা দেবী নমস্তুতে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম শিবস্য মনির মাতা ভগ্নী বাসুকৃষ্ণ জলৎকার মনির পত্নী মনসা দেবী জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। সনকা সনকা কার কণ্ঠস্বর? সনকা বাইরে গিয়ে দেখি না কেন? সনকা ওগো, এ কি আমি দেখছি গো? এ কোনো স্বপ্ন নয় তো? না সনকা, সত্যি তুমি এসেছো গো? এসেছি। তুমি তুমি এই হতভাগিনীর প্রণাম নিও গো। আশীর্বাদ করি সনকা, সর্বদাই তুমি কাঁচা স্মৃতিতে সিঁদুর পরিধান করো। এসো। কিন্তু জানতে বড় ইচ্ছে হয়, কি গো? তুমি এমন কোন কর্মে লিপ্ত ছিলে যে আমার শব্দ তোমার কর্ণকুহরে প্রবেশ করছিল না? ওগো এসো, এসো ভেতরে এসো, আমি সব বলবো তোমায়। এসো এসো ভেতরে এসো। জয় শিব শম্ভ, জয় মা ভবানী। ওগো আমি
মন্দিরে ছিলাম গো। মন্দিরে? হ্যাঁ। আহ, শান্তি পেলাম, শান্তি পেলাম সনকা। স্বামী গো। আমার অবর্তমানে তুমি মাতৃ মন্দিরকে জাগ্রত রেখেছো। হ্যাঁ গো, আমি কি তোমার কথা ফেলে দিতে পারি? জানো সনকা, বলো। এতদিন তুমি একা একা পুজো অর্চনা করেছো, আর একা নয়, আমরা দুজনে মিলে মাতৃ মন্দিরে সুন্দরভাবে পূজা অর্চনা করব। সত্যি বলেছো গো, আমি শুধুমাত্র এই চম্পকের প্রজাবর্গ এবং তোমার মঙ্গল কামনার জন্য আমি প্রত্যেক দিন ওই গুঞ্জরিয়ার ঘাটে স্নান সেরে এসে এই মন্দিরে পূজা অর্চনা করি। এসো, মায়ের চরণে প্রণামী দেবে। আরে ন্যাড়াই, বাবু এ কেমন আছো তুমি? বাবু বাবু এই ন্যাড়াই, বাবু তোমার জায়গা আমার চরণ তলে নয়। কেন আজকে আমাদের জীবন ধন্য হয়েছে বাবু। ন্যাড়াই, যতদিন আপনি ওই চম্পলায় ছিলেন না, ততদিন যেন আমাদের এই চম্পল অন্ধকার। পাগল পাগল পাগল, ও তো বলতে নেই। আমি তোমাদের ভরসায়, তোমাদের বিশ্বাসে চম্পকনগর পরিত্যাগ করে গেছি ওই উত্তর পাটনে। দাসদাসীগণ, বলুন রাজামশাই, তবে জন্য প্রণাম গো। আনন্দে থেকো, সবাই আনন্দে থেকো, সবাই আনন্দে থেকো। কেমন আছো তোমরা সবাই? খুব ভালো আছি রাজামশাই। আনন্দে যেন মনটা ভরে গেল। তবে শোনো না, ওগো, আর বিলম্ব নয়, চলো না মাতৃ মন্দিরে গিয়ে সুন্দরভাবে পূজা অর্চনা করি। চলো। এরাই, এই তো চেয়েছিলাম। চলো বাবা, চলো 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 আমরা সবাই মিলে মাতৃ মন্দিরে যাই। দাসীগণ, সবাই মিলে আমরা মাতৃ মন্দিরে পুজো। এ কি, তুমি থমকে উঠলে যে? শোনো তো, বলো। এ তো আমার মা ভবানীর ঘাট নয়। মা ভবানীর ঘাটকে দেখা যায় অদূরে, তবে এটা আবার কোন ঘাট? ও যাক, আমি তোমায় বলতেই ভুলে গেছি গো। কি গো? স্বামী গো, হ্যাঁ, তোমার বাণিজ্যে যাওয়ার পরে হ্যাঁ, আমি এই রাজপ্রাসাদে রাজপ্রাসাদে এক নতুন দেবীর ঘটবাড়ি নিয়ে এসেছি গো। আমার অবর্তমানে তুমি নতুন দেবীর ঘট নিয়ে এসেছো? তুমি আমার অপরাধ ক্ষমা করো। না সনকা, না না না, নতুন দেবী, আচ্ছা বলো তো, হ্যাঁ গো, এমন কি মহিমা যে তুমি মা ভবানীর ঘটকে দূরে সরিয়ে দিয়েছে নতুন দেবীর পুজো করছো? স্বামী গো, হ্যাঁ, এই পৃথিবীর মাঝারে এ নতুন দেবীর আবির্ভূত হয়েছে। হ্যাঁ, এই দেবীর অপার মহিমা। এমন কি মহিমা? এই দেবীর পুজো করলে এক মনে এক চিন্তে এই দেবী মনের আশা পূর্ণ করে। যেই দেবীর নাম শুনলে ক্লাপিত হৃদয় যেন জুড়িয়ে যায়, অপবিত্র দেহ পবিত্র হয়। হ্যাঁ গো, সনকা, হ্যাঁ, এই দেবী নতুন দেবীর পুজো করে যদি মনের আশা পূর্ণ হয়, হ্যাঁ গো, তবে আর বিলম্ব কেন? চলো চলো পুজো করবো। এসো 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 দাসদাসীগণ, আমরা সুন্দরভাবে পুজো করি। এসো, বসো সকলে। এই তো এসেছি যখন, এই নিলাম আমি হস্তে পুষ্প। এবার আমি দেব দেবীর চরণে। কি হলো গো? সনকা, পুষ্প দেবে না? আমি নতুন দেবীর পুজো করতে এলাম, কিন্তু জানলাম না তো সেই দেবীর কি নাম। কি নামে আমি পুষ্প দেবতার চরণে? ও, আমিও না, আমি সত্যি তোমায় বলতেই ভুলে গেছি। ও মা, তাড়াতাড়ি বলো বলো। হ্যাঁ, ওগো, এই দেবীর নাম জানতে চাও তুমি? হ্যাঁ। একবার যদি শোনো এই দেবীর নাম, সত্যি তোমার অন্তর জুড়িয়ে যাবে। সে অন্য কোনো দেবী নয়, তবে কে? সে হচ্ছে কে? মা মনসা। মন তো চাইছে তোমার। কি করছো তুমি? আমার অবর্তমানে আমার মাতৃ মন্দিরে ওই কুচক্রি কানের পুজো। এই সনকা, স্বামী গো, তুমি যে ওই কানের পুজো করো,
তুমি কি তাকে দেখতে পাও? কি বলছো তুমি গো? আহ, আমি দেখেছি সেই দেবীকে, সেই দেবীর অপার রূপ, কিন্তু কই? ভুবন ভুলানো রূপ তার, যার রূপের ছটায় আহা, জগৎ আলোকিত গো। কিন্তু আমি কেন দেখতে পাই না? তবে কি এই দেবী এখন মন্দিরে রয়েছে? স্বামী গো, আহ, রয়েছে মন্দিরে। কিন্তু কই? শোনো তবে, এক মনে এক প্রাণে নিষ্ঠা ভরে আহা, তুমি সেই দেবীর শরণাপন্ন হও, আচ্ছা। অবশ্যই তুমি সেই দেবীকে দেখতে পাবে গো। তাই যদি হয়, হ্যাঁ, দেখতে বড় ইচ্ছে আমার। দেখা দে কালি, দেখা দে, দেখা দে। স্বামী গো, দেখেছি, দেখেছো? সেই দেবীকে আমি দেখেছি সনকা। এবার বুঝতে পেরেছো তো? দেব তার রাঙা চরণে পুষ্পাঞ্জলি, অপার তার মহিমা। সবাই শাঁখ বাজাও, এসো, সবাই কোথায় রাজবাসী? সবাই শব্দ বাজাও। আমি দেব মনসার পুজো, সবাই উঠো। ওগো, তুমি কি পাগল হয়ে গেছো? পাগল এ কি করছো তুমি? বড় আশা করে এসেছি এই চম্পলা নগরে। এখনো তো সুবর্ণ সুযোগ রয়েছে। এ মামা বলে মোহরাঙা চড়ে পুষ্প পুজোর বিনিময়ে খেয়ে দেবো জানিস, শুধু লাল ছড়ো। আর কি দেবো জানিস, শুধু গঞ্জন। আর কি দেবো জানিস, শুধু দেব অহংকারী চন্দ্রধর মানব হয়ে এই মনসার সঙ্গে করিস না বিসম্বাদ, নইলে হবে তোর বিপদ। और किसेर भय संकटेर कालेर जे स्वयं भक्त महाकाले চন্দ্রধরি এখনো তোরে বুঝিয়ে বলি আমি, এ মা বলে মরাঙা ছড়ে পুষ্পজল। তাহলে দেবে না? অসম্ভব, দেবে না মরাঙা ছড়ে পুষ্পজল? কঠোর প্রতিজ্ঞা করেছি অর্থ ভুবনে উচ্চিত হতে এমন তোকে
তোই শোন কালী শোন মরিয়া পচিয়া যদি যাই রথতন তথাপি না দেব তো রাঙা চরণে ফুল ডাউল বিনিময়ে দেব লাল ছড়া না বন্দনা আর বাড়ির বুক ভরে দেখো ওরে বল শিবের রহস্য জন্মই আমার বল নাম মনসা করিলাম গঠন প্রতিজ্ঞা তোর হস্ত পুষ্প আমি আদায় করে নেব তবে এখানে এই! আজ তোর পুজোর সাজ মিটে দেবো এই! না, তুমি শান্ত হও, শান্ত হও। ভগবান, পালিয়ে গেছে বেঁচে গেল ভগবান, তুমি কি পাগল হয়েছ? হ্যাঁ, আমি পাগল সামান্য মানব হয়ে দেবীকে এইভাবে অপমান করো? ও সে দেবী সে যদি দেবী হতো তবে তবে কেন তার বাম চক্ষু অন্ধ সে যদি দেবী হতো তবে কেন গেল তার স্বামী তাকে ছেড়ে ওগো, সে দেবী নয় কি বলছো তুমি? সে বিষাক্ত নাগিনী সে কুচক্রী কানি কিন্তু তুমি জানো না গো, তুমি জানো না যেই দিন থেকে ওই মা মনসার পুজো আরম্ভ করেছি আমি, ওই মা মনসার দয়ায় এই চম্পকের প্রজাবর্গ সকলে কুশল মঙ্গলে রয়েছে। মনকা হ্যাঁ গো, তুমি ওই কুচক্রী কানের পুজো করেছ আমার অনুমতিবিহীন তাই তাই আজ থেকে তুমি আমার চরণ সেবা থেকে বঞ্চিত থাকলে দোহাই তোমার, তুমি আমাকে এত বড় সাজা দিও না গো, তুমি আমাকে এত বড় সাজা দিও না। তবে কি তুমি আমার চরণ সেবা করতে চাও স্বামী গো, নারীর জীবনে স্বামী হচ্ছে ভগবান, তুমি আমার পরম দেবতা। নারী জীবনে স্বামী সেবা না করলে নারী জীবনে বিফলে যায়। তুমি আমার স্বর্গ, তুমি আমার ভগবান, তুমি আমার মন মন্দিরে প্রতিষ্ঠা করো ভগবান। আমি তোমার চরণে যদি সেবা নাই করতে পারলাম তুমি আমার বেঁচে থেকে কি লাভ বলতে পারো গো? তবে শোনো শোনো কর বলো গো। আমার অনুমতিবিহীন আমার মাতৃ মন্দিরের কুচক্রী কানের পুজো করে আমার মাতৃ মন্দিরকে তুমি অপবিত্র করেছো স্বামী গো, একটাই সাজা দাসীগণ নিয়ে যাও তাকে আমার গাঙ্গুরিয়া ঘাটে সেখানে গিয়ে সুন্দরভাবে সপ্ত কলস জল দিয়ে গঙ্গা জল দিয়ে তাকে পবিত্র করো স্বামী গো, আমি যদি সত্যি ভুল করে থাকি আমি কথা দিচ্ছি তোমার অজান্তে আমার এই মনসা পুজো করা যখন অন্যায়, আমি কথা দিচ্ছি আর কোনোদিন আমি তোমার কথার অবাধ্য হব না, তোমার কথার অবাধ্য হব না, কথার অবাধ্য হব না। বিলম্ব নয় দাসীগণ চলো তোমার ওই রাজমাতাকে নিয়ে গিয়ে আর সেখান থেকে গঙ্গা জল নিয়েছে যে জায়গায় কানের পুজো করেছে সেখানে সোয়া হাত মাটি উপরে ফেলে দাও ওই পবিত্র গঙ্গায় মেলায় কি হয়েছে খুব চিন্তা বুঝি চিন্তা আমার হয়নি, কিন্তু একটাই দুঃখ কিসের দুঃখ যে আমরা কত আনন্দে, সে কথা তো জানে না বাবু যে এই দেবীর পুজো করলে আমাদের রানীমাকে এত অত্যাচার করতে হবে। এ পাগল সে দেবী নয় রে সে দেবী নয় সে যদি দেবী হতো তবে আমার চম্পকনগরে কেন দেবীত্বের মন্দিরে প্রতিষ্ঠিত হতো সে দেবী নয় সে যদি দেবী হতো নেড়াই তবে কেন সে ব্যাং চ্যাং খায়
দেবীরা আবার ব্যাং চ্যাং খায় না, সে দেবী নয়, সে তো এক নাগিনী। আর আমি আমার এই রাজপ্রাসাদের নাগিনীর পুজো করবো? না বাবু, না, না। আপনি যাতে খুশি তাতে আমরাও খুশি। কি হবে হ্যাঁ, আমি যদি নাগিনীর পুজো করি, তবে আমার বেনে সমাজ কি বলবে? চম্পকদীশ্বরে চাঁদ সৌদাগর এক নাগিনীর পুজো করে, সবাই হাসবে। হ্যাঁ বাবু, তাই তো তড়িয়ে দিয়েছে ভাবনা ভাতারিতে। আর বিলম্ব নয়, সুন্দরভাবে লক্ষ্য রাখবে, আমার এই চম্পকনগরে কেউ যদি পুজো করে, আমায় এসে দেবে সংবাদ, আমি তার মাথা মুড়াইয়া পাঠাইব অন্ধকার কারাগারে।